এইটুকুই? এত বড় প্রাসাদের রাজকুমারের হেঁচকি থামানোর জন্য আপনার ফুলসজ্জায় ব্যাঘাত ঘটালাম, আর মাত্র এই কত টাকা? আমার এই টাকায় হবে না, আরো বেশি কিছু চাই। আচ্ছা বলো তোমার কত চাই, কত টাকা চাই? থ্যাংক ইউ। কি? ধন্যবাদ, কৃতজ্ঞ। থ্যাংক ইউই বলেন না আপনারা? তাহলে বলুন, দিতে পারবেন আমায়? আমি ভালো করে জানতাম আপনার এই মহান রাগ না এত তাড়াতাড়ি যাবে না। আপনি তো বলবেন না, তাই আমি বলে দিচ্ছি, ইউ আর ওয়েলকাম। দাঁড়াও, তোমার কি মনে হয়েছে তুমি আমার সঙ্গে ঘরে ঘুমোবে? চলো তোমাকে তোমার জায়গা আমি দেখাচ্ছি। ত্রিশালা, তুই এই ঘরটার কি অবস্থা করেছিস এটা? তাহলে কি করব? কি করব আমি? এই বিছানাটাতে শুধু আমার অধিকার ছিল। আবিরের সময়, আবিরের ভালোবাসায়, আবিরের সঙ্গে শুধু আমার অধিকার ছিল। আর এই 2 টাকার মেয়ে বিধি এক এক করে আমার সব অধিকার কেড়ে নিচ্ছে। আর আবির আবির দেবতা হয়ে যাচ্ছে। বিয়ের আগে ও আমাকে এই অধিকারটা দিতেও পারছে না, আর আমাদের বিয়ে কোনো না কোনো কারণে প্রতিবার আটকে যাচ্ছে। কি করব আমি? নিজেকে সামলা। দেখ, আমি তোর অবস্থা খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু আবির তোর এই রূপ এর আগে কখনো দেখেনি। ও শুধু সেই ত্রিশালাকে চেনে যে ওর কেয়ার করে, ওর অসুবিধাকে যে বুঝতে পারে। আর আবির যদি তোর এই রূপটা দেখে ফেলে তো ওর তোর থেকে দূরে চলে যাবে না, আর ওই বিধির কাছাকাছি। Just shut up, Mom! এই হলো তোমার জায়গা, এটারই যোগ্য তুমি। তাই কোনো চিৎকার চেঁচামেচি না করে তুমি এখানেই থাকবে, বুঝলে? আবির আমার থেকে দূরে যেতে পারবে না। এই বিষয়ে তুমি আমায় কোনো লেকচার দেবে না। এই সব যা ঘটছে তোমার ভুলের জন্যই ঘটছে। তুমি শুধু পাওয়ার আর টাকার কথাই বলো, কোনো কাজ করতে পারো না। তুমি যদি বিয়ের আগেই বিধিকে নিজের জায়গায় পৌঁছে দিতে পারতে তাহলে আজকে এটা ঘটতো না। তোমার ভুলের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, আর তুমি এখানে এসে লেকচার দিচ্ছ। আমার না বাবার কথা ভীষণ মনে পড়ে। বাবা যদি এখানে থাকতো না তাহলে এইসব কখনোই ঘটতো না। বাবা এইসব ঘটতে দিত না। কিন্তু ভাগ্যটা দেখো, আমার কাছে বাবাই নেই, মা আছে। আবির বাবা, কি অবস্থা করেছো তুমি? আমি প্রথম থেকে বাবা ঠাকুরের কাছে লুকিয়ে রেখেছি যে ত্রিশালাও এই বাড়িতে রয়েছে। আর এখন যদি বিধি এখানে থাকে তাহলে সব জেনে যাবে আর আমাদের হাত থেকে সব বেরিয়ে যাবে। হ্যাঁ আবির, সুনয়না একদম ঠিক কথা বলেছে। বিধি এই পরিবারের একজন, আমরা ওর সঙ্গে এরকম করতে পারি না। আমি কোনোভাবে চাই না এই মিথ্যেবাদী মেয়েটা যেন আমার আশেপাশেও থাকে। দেখো মা, ও যদি এখানে থাকে তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। মা, তুমি আমাকে বারণ করেছো যে দাদুকে যেন আমি এর সত্যিটা না বলি, নাহলে দাদু নিজে ওকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত। এর সঙ্গে এক ঘরে থাকা তো দূরের কথা, আমি এক মুহূর্ত একসঙ্গে কাটাতে চাই না। আবির কিন্তু উঠোনে এইভাবে বিধি। কাকিমা, আপনি চিন্তা করবেন না, উঠোনে থাকার তো অভ্যাস আছে আমার। আর তুলসী দেবীও তো আছেন এখানে। উনিও এই বাড়ির বউ, সধবা। উনি বাড়ির উঠোনে থেকেই উনি বাড়িকে রক্ষা করেন, আগলে রাখেন, বাড়ির সবার মঙ্গল করেন। এখানে আমি একা থাকবো নাকি? উনি আছেন আমার সঙ্গে। আর আমি কাউকে কিচ্ছু বলবো না, আমি কোথাও যাবও না। যদি আপনারা চান আমি ঠাকুরদা মশাইকে কিচ্ছু না বলি তো কিছু বলবোও না। আপনারা কি এখন নিশ্চিন্তে ঘুমোতে পারেন। আমি তো বুঝতেই পারছি না যে
এত ভালো একটা মেয়ের সঙ্গে এত খারাপ কিছু কেন ঘটছে? এসব আমি আর দেখতে পারছি না। তুমি চলো আমার সঙ্গে। ও জাস্ট শাট আপ। আমার কিছুই যায় আসে না যে কে কি করছে কে কি করছে না। আমি শুধু আবিরকে চাই, সেটা যে কোনো মূল্যে। কি অ্যাক্টিং করলে তুমি? আমার মনে হয় তোমার এর জন্য অ্যাওয়ার্ড পাওয়া উচিত। দাও একটু দাঁড়াও, এই নাও, এটাই হলো তোমার অ্যাওয়ার্ড, কারণ তুমি এত ভালো অ্যাক্টিং করেছো। এই অ্যাওয়ার্ড না আপনি আপনার কাছে রাখুন, আপনাকে ভালো মানাবে। এমনিতেও আপনি এর মতনই করা। আর থ্যাংক ইউ আমাকে এই উঠোনে নিয়ে আসার জন্য। আমার না উঠোনে শোয়াই বরাবরের অভ্যেস, খোলা আকাশের নিচে। এমন মনে হবে যেন আমি নিজের বাড়িতেই আছি। না হলে আপনার ঘরে না দম বন্ধ হয়ে আসছিল আমার। তাহলে এনজয় করো এই খোলা আকাশে টিম টিম করা তারা আর মশাদের মাঝখানে, আর মোটা মোটা টিকটিকির সঙ্গে। টিকটিকি এখানে? মরে যাবো তো। আই লাভ ইউ টু। ভয় পেও না, আর মনে কোনো ভুল ধারণা রেখো না। আমার মা আমাকে শিখিয়েছেন যে যদি কেউ ভয় পেয়ে যায় তাহলে তাকে আরো ভয় দেখানো উচিত। যেমন লোহা দিয়ে লোহা কাটা যায়, ঠিক তেমনই ভয় ভয়কে কাটিয়ে দেয়। এই এত কিছু বলার জন্য না অনেক অনেক ধন্যবাদ। কারণ আপনাকে দেখে তো বোঝার উপায় নেই সত্যি কথা বলছেন নাকি কথা শোনাচ্ছেন। আর মুখটাও এমন যে রাগলেও যেরকম দেখতে লাগে, হাসলেও সেরকম। আমার ত্রিশালা মেম সাহেবের কথা ভেবে কষ্ট হচ্ছে। আপনাকে সামলাতে পারেন কি করে কে জানে। গেছেন প্রলয় বাবু, এবার আমি শান্তি পেয়েছি। এবার শোয়ার ব্যবস্থা করি আমি। এটা আবার কি জরুরি কথা ভুলে গেলাম আমি। এই গিফটটা কি জন্য দিয়েছি? মাকে ফোন করিনি। আরে খিদে নেই আমার, আমি খেতে পারবো না। এই যে ত্রিশালার যে এখানে থাকার আসল কারণটা না, আমি দাদুকে বলতেই যাচ্ছিলাম, কিন্তু ওই বিধি ও এসে বাঁচিয়ে দিল। এবার অনেক হয়ে গেছে, আর আর আমি সহ্য করব না। নিশান, আমি গিয়ে বলছি এক্ষুনি। নিশান, 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 মাথা খারাপ হলো নাকি? তুই জানিস তো করুণা দিদি সবাইকে সাবধান করে দিয়েছে যে ত্রিশালার কথা যেন বাবা ঠাকুর জানতে না পারে। আর আমরা আরে আমি কেন এটা করব না? আমার অধিকার ছিনিয়ে নেওয়া কোনো হচ্ছে। অধিকার কেড়ে নেওয়া হচ্ছে না, তুই অন্যায়ভাবে অধিকার চাইছিস। তোর কি মনে হয় নিশান? এদিকে তাকা, এরকম ভাবে চললে কি তোর কোনো লাভ হবে? না। আর তুই জানিস তো আবির বাবা বাবা ঠাকুরের কত কাছে। মেনে নিলাম উনি রেগে গেলেন তো আবির বাবা ওনাকে রাজি করিয়ে নেবে নিশান, এতে তোর ক্ষতি হবে। আমি তোর মা হই, তোর মনের কষ্ট বুঝি আমি নিশান, কিন্তু এইসব করে তোর কোনো লাভ হবে না। তুই যদি আবির বাবাকে নিচু দেখানোর জায়গায় তুই নিজের জায়গাটা পোক্ত কেন করছিস না? একটা কাজ করো, তুমি বরং একটা বালিশ আমাকেও দাও। তোমার এই কথা শুনে না আমার ঘুম পেয়ে যাচ্ছে। নিশান, হে ভগবান, আমার শুধু এটাই প্রার্থনা যে নিশান বাবা যেন আমার কথাটা বোঝে।
হ্যালো মা, আমি তোমার বিধি। তুই কেমন আছিস? আমার কাছে তো তোর নাম্বার ছিল না। জানিস গ্রাম প্রধান বলেছিলেন যে বিয়েতে তুই বসেছিলিস আর সবাই তোকে মেনে নিয়েছে। হ্যাঁ মা, ওই সাহেব বাবু অন্য কারোর সঙ্গে বিয়ে করছেন এই মিথ্যে কথাটা গ্রাম প্রধান মশাইকে কেউ দিয়ে দিয়েছিল। ওনারা খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন। যেই আমি চলে এলাম সবার দেহে যেন প্রাণ ফিরে এলো। ওই আমি বালিঝড়ে হারিয়ে গিয়েছিলাম তো, আমি যেই আসলাম মহারানীর মতো স্বাগত জানানো হলো আমাকে। আর সম্পূর্ণ রীতিরীতি মেনে বিয়ে হয়েছে আমার। আমার দিব্যি দিয়ে বল। হ্যাঁ মা, তোমাকে মিথ্যে কথা কেন বলবো আমি? এখন তোমার মেয়ে না এই বংশেরই একজন বৌমা। তুমি কি জানো এই প্রাসাদটা এত বড়, ঘুরতে ঘুরতে সকাল থেকে সন্ধে হয়ে যায়। আর নরম নরম গালিচা সব জায়গায়। আমার পা তো মাটিতে পড়তেই দেন না এনারা। আর আমার জন্য খাবার এত এত রকমের পদ বানানো হয়েছে আমার জন্য যে কি বলবো তোমাকে। সাহেব বাবু খুব খেয়াল রাখছেন আমার মা, জানো আমাকে কোনো কষ্টই করতে দেন না উনি। এত খেয়াল রাখেন যে তোমার কথা মনেই পড়ে না মা। আর তুমি কি জানো এখানে না প্রত্যেকটা ঘরে এসি আছে। আমার তো মনেই হয় না যে আমি রাজস্থানে আছি।